সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক ১৩ সচিবের তথ্য সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের সবার বিরুদ্ধে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের ফ্ল্যাট না দেওয়ার অভিযোগে গত বছরের শেষের দিকে মামলা করেছিল সংস্থাটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মেগা প্রকল্পের একটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ২০১৮ সালে সেতু কর্তৃপক্ষ এই প্রকল্পের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ৪০ একর জমি অধিগ্রহণ করে। অভিযোগ আছে, সেই জমিতে ক্ষতিগ্রস্তদের বদলে সরকারি কর্মচারীদের জন্য আবাসন নির্মাণ করা হয়। অনুসন্ধানে দুদক খুঁজে পায় প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পরিবর্তে তৎকালীন সরকার সমর্থিত কিছু কর্মচারীকে ওই জমি লিজ দেওয়া হয়, যার সঙ্গে ওবায়দুল কাদেরের পাশাপাশি সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আহমেদ কায়কাউস সহ ১৪ জনকে আসামি করে গত বছর মামলা করে দুদক। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সেতু বিভাগ ক্ষতিগ্রস্তদের ফ্ল্যাট বরাদ্দ দিয়েছিল। এই ফ্ল্যাট বরাদ্দ মূলত নিয়ম অনুযায়ী না এবং অনিয়ম করেই হয়েছে। এই অনিয়মের অভিযোগে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ সেতু বিভাগ এবং সাবেক ১৪ সচিবের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল দুদকে। সেই মামলার তদন্তে দুদক প্রয়োজনীয় তথ্যপত্রের জন্য বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে। আমাদের তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করেছিলেন। আসামিদের বিদেশ যাত্রায় অলরেডি ইতিমধ্যে নিষেধাজ্ঞা দিয়েছিল বিজ্ঞ আদালতের অনুমোদন সাপেক্ষে। মামলাটির তদন্ত চলমান রয়েছে। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল করবে। এদিকে রোববার দুদকে এসেছিলেন ডিএমটি সেলের সাবেক এমডি MAN সিদ্দিক। তার বিরুদ্ধে মেট্রোরেল সংক্রান্ত বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চলছে। তাহিদ সৌরভ, ATN নিউজ, ঢাকা।